এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার কারটা সেরা লাগে। আর ওইদিকে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা ডানকুনি লোকাল। ওয়েব 7-এর ভৌকাল দেখো, এই লাইনেই 81। আর এই হচ্ছে নিউ ফারাক্কা ব্যারেজ। আর আহমেদপুর জংশন থেকে মাত্র 14 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে যাবো। পাহাড় প্রেমী বাঙালিদের 2-3 দিনের ছুটি মানেই নর্থ বেঙ্গল, কারণ সবাই তো আর গোয়া, মালদ্বীপস, কাশ্মীর যেতে পারে না। তাই মধ্যবিত্তদের কাছে সমুদ্র আর পাহাড় মানেই কিন্তু দীপুদা। আজকে 31 জানুয়ারি আমি বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের পথে। কোথায় থাকবে, কোন গাড়িতে ঘুরবে, কোথায় ঘুরবে, আর দার্জিলিং এ 2 রাত্রি 2 দিন থেকেও কি পরের 2 রাত্রি 3 দিনের জন্য গ্যাংটক আর সিকিম ঘোরা যাবে? তাও মাত্র 6,500 টাকা পার হেডে। এই পুরো দার্জিলিং আর গ্যাংটক ইনক্লুডিং সিকিম, যেখানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস 15,000-এর নিচে কথাই বলে না বস। যাই হোক, সবকিছুর ইনফরমেশন এই সিরিজে হতে চলেছে। আশা করি এই সিরিজের পর মধ্যবিত্ত বাঙালিদের 6,500 টাকায় 5 ডেজ 4 নাইটের এই দার্জিলিং আর সিকিম ট্রিপে কোনো সমস্যা হবে না। তাতে এক্সট্রা কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ, কম খরচায় শপিং আর একটা ধামাকেদার রেল ব্লগ নিয়ে চলো শুরু করা যাক আজকের এই সিরিজ। ঘড়িতে সময় 4:30-এর কিছু বেশি। এবার আমাদের পালা শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেওয়ার। কিন্তু তার আগে বাড়িতে একটা ছোট্ট কাজ আছে, সেটা সেরে নেওয়া যাক। তুমি এরকম কি হয়েছে মা? কি দেখো 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 কি হয়েছে, চলে আসবো তো। কোনো ট্রিপে যাওয়ার আগে আমার মায়ের অবস্থা ঠিক কিছুটা এরকমই থাকে, কারণ বাড়ির একমাত্র সন্তান বলে কথা। কিন্তু আমার হাতে কি আর কিছু আছে? ভিডিও উপহার দিতে গেলে এইটুকুনি তো করতেই হবে। কিন্তু তাও মায়ের চোখের জল দেখে কোথাও বেরানো কেমন একটা লাগে, কিন্তু কিছু করার নেই। ভিডিও বানাতে গেলে এইটুকুনি তো করতেই হবে, বেরাতে তো হবেই। বাড়িতে বসে থাকলে তো হবে না। যাই হোক, চলো শিয়ালদা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। 5:30 গেদে লোকালে উঠেছিলাম, এখন বাজে 6:50। ঠিক আছে, মানে কতক্ষণ হলো? 1 ঘন্টা 20 মিনিট লাগালো শিয়ালদায় আসতে। মানে যেদিন আমি বেরাই সেদিনই কোনো না কোনো সমস্যা থাকে। আজকে সিগন্যাল খারাপ হয়ে গেছে, পুরো খড়দা পর্যন্ত সিগন্যাল খারাপ ছিল। গুড ইভিনিং ভাই লোক, তো আমরা চলে এসেছি ফাইনালি শিয়ালদা স্টেশনে। আর এই ভিডিওটা একটু রেল ফ্যানদের জন্য হবে। যাই হোক, আজকে আমরা জার্নি করতে চলেছি 13147 শিয়ালদা থেকে বামুনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসে। আর বোর্ডিং অলরেডি শুরু হয়ে গেছে, এখন বাজে 7:20। আমি গেছিলাম টিকিটটা ক্যান্সেল করাতে। তো চলো স্টেশনের ভিতরে যাওয়া যাক, গিয়ে কথা বলছি। আর আজকে আমাদের উত্তরবঙ্গ দিয়েছে 13 নম্বরে। চলো, টাইম হয়ে এসছে। আর আমি গেছিলাম টিকিটটা ক্যান্সেল করাতে, কারণ আমরা 5 জন যাওয়ার কথা ছিল। তো তার মধ্যে আর কি 2 জন ক্যান্সেল হয়ে গেছে, আমরা 3 জন যাচ্ছি। তো সেই জন্য টিকিটটা আর কি ক্যান্সেল করালাম। আর এই যাত্রাপথে আমরা আজকে কভার করব শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি 563 কিলোমিটার। তো চলো, ট্রেন লেগে গেছে। আর এই ট্রেনে আজকে ভয়ানক প্রেশার, টিকিট পাওয়া যাচ্ছে না। আমি 2 মাস আগে থেকে টিকিট করেছিলাম, তাও 2টোই কনফার্ম পেয়েছি, বাকি 3টেকে ক্যান্সেল করিয়ে দিয়ে এলাম। 2টো কনফার্ম থাকলে তোমরা একজনকে নিয়ে যেতে পারবে। আর হ্যাঁ, আজকে আমরা জার্নি করব স্লিপার ক্লাসে। আর আমার কোচ নাম্বার হচ্ছে S4 আর S5। S5-এ হচ্ছে 71 নম্বর সিট, আর S4-এ 9। আর উত্তরবঙ্গ এক্সপ্রেসের এই যাত্রাপথে আমাদের হল্ট থাকবে টোটাল 16টা, যেখানে প্রথম হল্ট বিধাননগর রোড। যাই হোক, এই উত্তরবঙ্গ এক্সপ্রেস কিন্তু সপ্তাহে প্রতিদিন চলে সন্ধ্যে 7:40 আর এইটার যে ফেয়ার আছে আমি এক সাইডে দিয়ে দিলাম, তোমরা চেক আউট করে নিও। আর এছাড়াও কিন্তু তোমরা নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য দার্জিলিং মেল বা পদাতিক এক্সপ্রেসকেও চুজ করতে পারো। এটা রাত করেই ছাড়ে, দার্জিলিং মেল 10টা 5-এ ছাড়ে, আর পদাতিক মনে হয় 11:30। এগুলোও কিন্তু নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য বেস্ট ট্রেন। লাস্ট পুরী দুরন্ত এক্সপ্রেসের ব্লগ বানিয়েছিলাম, তারপরে আবার আজকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে। দেখা যাক কতটা কি পারি, যতটা পারবো তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা লাইক না করে থাকলে করে দাও অবশ্যই। তো চলো এবার তোমাদের সিট পজিশনটা দেখাই। এখনই দেখো নোংরা হয় কি অবস্থা। আসছিস কেন তুই? বাকি 2 জন ক্যান্সেল করে দিল নাকি? বাকি 2 জনকে 2টো গালাগালি দিয়ে দেয় ভিডিও। ঠিক আছে, এটা হচ্ছে
71 নাম্বার বার্থ লোয়ার। এখানে কিন্তু চার্জিংয়ের সকেট আছে দুখানা, আর এদিকে আমাদের সিট নেই, তাই দেখিয়েও লাভ নেই। আর উত্তরবঙ্গ এক্সপ্রেস কিন্তু 2023 সালে মে মাসের 3 তারিখ এলএইচবি কোচে পরিণত হয়েছিল। তার আগে এই ট্রেনটা আইসিএফ রেক নিয়ে চলতো। ঠিক 7:41 আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস ছেড়ে দিল শিয়ালদা স্টেশন। পরবর্তী স্টপ বিধাননগর রোড। বাই বাই শিয়ালদা। চলো এবার তোমাদেরকে বাথরুমের কন্ডিশন আর বেসিন ফেসিনগুলো দেখাই। বেসিনে জল আসছে, এই মিরর ক্লিয়ারই আছে। চলো একবার বাথরুমে যাওয়া যাক। আচ্ছা এটা একটু আছে নাকি, জাম আছে জাম। দেখো বাথরুমের এখনই এই অবস্থার, গন্ধ মারাত্মক বাবা। এই হচ্ছে বাথরুমের মিরর। বাথরুমের বেসিনে জল আসছে, হ্যাঁ না হ্যাঁ আসছে, একটু লুজ আছে আর গন্ধ মারাত্মক। মাত্র 3 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো যাত্রাপথের প্রথম স্টেশন বিধাননগর রোডে। আর এখানে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। দমদম জংশন। ফুল গ্রিন। আর এখন জাস্ট দমদম পেরালো, ওয়েব 7-এর ভৌকাল দেখো, এই লাইনেই 81। রাতের বেলা কি করবে? শিয়ালদা বিকানের আজকে অনেক লেট, তো বিকেলে ঢোকার কথা। শিয়ালদা বিকানের দুরন্ত। তোমরা যদি এই ভিডিওতে ভালোবাসা দাও তাহলে পরবর্তী বিকানের দুরন্ততে ট্রাভেল হবে। আর আমরা এখন ঢুকছি দক্ষিণেশ্বর স্টেশন। তো বন্ধুরা, শিয়ালদা থেকে 16 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস পৌঁছে গেছে দক্ষিণেশ্বর স্টেশনে। আর এখন পর্যন্ত আমাদের ট্রেন মাত্র 5 মিনিট লেটে চলছে। চলো পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান জংশন। সিধা একদম গিয়ে দেখা হবে বর্ধমান জংশনে। আর যদিও বা এখন রাতের বেলা, যা ক্রসিং ওভারটেক হবে সেগুলো হয়তো দেখাতে পারবো না, আর এই লাইনে খুবই কম এখন, তাই যতটা তোমাদেরকে দেখাতে পারবো শেয়ার করবো অবশ্যই। তো চলো, সিগন্যাল হয়ে গেছে, ওঠা যাক। আর দক্ষিণেশ্বরের এই স্টেশনটা কিন্তু খুবই উঁচু। আর এখানেও আমাদের ট্রেনের হল্ট ছিল মাত্র 2 মিনিট। দক্ষিণেশ্বর স্কাইওয়াক। আর ঠিক এর পিছনেই আর একটা গাড়ি আছে, যদিও বা বিকানের এখনো দক্ষিণেশ্বর ছেড়ে যায়নি, ওই জন্য এই সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে এখানে বালির ব্রিজে। শিয়ালদা আজমির ঠিকই ধরেছিলাম, যা এইটার জন্য আর দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখাতে পারবো না, ব্যাড লাক। যাই হোক, জয় দক্ষিণেশ্বরী মায়ের জয়। আর বালি ব্রিজে কিন্তু এইটারই কাজ হচ্ছিল, নতুন রেলপাত বসেছে।
দেখা যাচ্ছে, দেখতে পেয়েছি সবই মায়ের ইচ্ছা। আর এখন কিন্তু বালির ব্রিজে স্পিড লিমিট করে দেওয়া হয়েছে, 30-এর উপরে যেতে পারবে না। And now we are crossing বালিঘাট। এখানে কিন্তু সাফ সাফাই হচ্ছে, সাফ করে দিয়ে গেল পুরো কামরা। ডানকুনি জংশন ফাঁকা। আর ওইদিকে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা ডানকুনি লোকাল। মশাগ্রাম। বন্ধুরা, শিয়ালদা থেকে 101 কিলোমিটার পথ চলে আমরা নির্ধারিত সময় থেকে মাত্র 5 মিনিট দেরিতে পৌঁছে গেছি বর্ধমান জংশনে। আর এখানে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 3 মিনিট। বর্ধমান জংশনের পরে আমাদের ট্রেনের পরবর্তী স্টপ হচ্ছে ঘুষকরা। আর এমন জায়গায় ট্রেনটা এসে দাঁড়িয়েছে, ভাবলাম একটু চা খাবো, এখানে কোনো দোকানও নেই। আর আমাদের এই বর্ধমান জংশন কিন্তু রিমোট লোকেশন কোটা স্টেশন, এখান থেকে কিন্তু এই ট্রেনের কারেন্ট রিজার্ভেশন হয়। তো তোমরা এখান থেকে কারেন্ট রিজার্ভেশন করে কিন্তু এই ট্রেনে ট্রাভেল করতে পারো। সাথে যদি তোমাদের সাথে ফুডও না থাকে তাহলে তোমরা বর্ধমান জংশন থেকে ফুড অর্ডার করতে পারো অনলাইন জোম্যাটো সুইগির মাধ্যমে। তো বন্ধুরা, শিয়ালদা থেকে 134 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছে গেছি, সিগন্যাল হয়ে গেছে, ঘুষকরা স্টেশনে। আর এখানে 2 মিনিটের হল্ট ছিল। আর নির্ধারিত সময় থেকে অলমোস্ট 35 মিনিট দেরিতে চলছে এখন আমাদের ট্রেন। আর টিটি সাহেব থেকে আর কি 2টো সিট কনফার্ম করালাম। এবার একটা টিকিটের সমস্যা হয়েছে, ওটা দেখাই ওনাকে। ভাই লোক, শিয়ালদা থেকে 153 কিলোমিটার পথ চলে আমরা এখন এসে পৌঁছেছি কবিগুরুর শহর বোলপুর শান্তিনিকেতন। আর এখন বাজে ঘড়িতে 10টা 43। আর এখানে এখন আমাদের ট্রেন লেট আছে প্রায় 45 মিনিটের মতো। আর এই সামনেই কিন্তু গীতাঞ্জলি রেল মিউজিয়াম, যেটা তোমরা বোলপুর স্টেশনের বাইরে বেরালেই দেখতে পারবে। আর এখান থেকে তোমরা সোনাঝুরি হাট, তারপরে শান্তিনিকেতনের যে স্পটগুলো আছে তোমরা এখান থেকে টোটো করে নিয়েও ঘুরতে পারো। সিগন্যাল হয়ে গেছে, চলো। এখন রাতের বেলা তো কোনো ক্রসিংও দেখাতে পারবো না, বাকি দেখা হচ্ছে। বন্ধুরা, শিয়ালদা থেকে 172 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে আহমেদপুর জংশনে। আর এখানে আমাদের ট্রেন এখনও প্রায় 35 মিনিট লেটে চলছে, 5 মিনিটের মতো কভার হয়েছে আর কি। চলো দেখা যাক। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 11:06। আর আমাদের ট্রেন আহমেদপুর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে। আর পরবর্তী আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে সাঁইথিয়া জংশন। আর আহমেদপুর জংশন থেকে মাত্র 14 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে যাবো সাঁইথিয়া জংশনে। আর এর মাঝে আমাদের ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে মাত্র একটা, সাঁইথিয়া জংশন। শিয়ালদা থেকে 186 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে সাঁইথিয়া জংশন। আর এখানেও আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 3 মিনিট। সবাই ঘুমিয়ে পড়েছে, ওই জন্য আস্তে আস্তে কথা বলছি আর কি। আর এই সাঁইথিয়া জংশন ছেড়ে যাওয়ার পরে আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে রামপুরহাট জংশন। সাঁইথিয়া জংশন থেকে রামপুরহাট জংশনের মাঝে আমাদের ট্রেন 24 কিলোমিটারের পথ অতিক্রম করবে। আর মাঝে আসবে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন।
আর শিয়ালদা থেকে 214 কিলোমিটার পথ চলে আমরা এখন এসে পৌঁছেছি মা তারার শহর রামপুরহাট জংশনে। আর এখান থেকে কিন্তু তোমরা তারাপীঠের মন্দিরে খুব সহজেই পৌঁছে যেতে পারবে। রামপুরহাট জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মনে হয় যত দূর 30 থেকে 40 টাকা অটো ভাড়া নেয়, তোমরা পৌঁছে যাবে তারাপীঠ মন্দিরের সামনে। যাই হোক, এই রামপুরহাট জংশনে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি। আর আমাদের ট্রেন এখনও নির্ধারিত সময় থেকে মাত্র 50 মিনিট দেরিতে চলছে। বাকি পরবর্তী নলহাটি আর পাকুড় জংশনটা স্কিপ করব, একটু শুয়ে নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে সিধা ফারাক্কা জংশনে গিয়ে। আর হ্যাঁ, সিকিউরিটির দিক থেকে কিন্তু কোনো কমতি নেই ট্রেনে। স্লিপারেও কিন্তু আরপিএফ আছে, সাথে অনেকে কিন্তু সিভিল ড্রেসেও ঘুরে বেড়াচ্ছে। তাও তোমাদেরকে বলবো, তোমরা যখনই কোনো স্লিপার ক্লাসে ট্রাভেল করো চেন তালা অবশ্যই ক্যারি করো সাথে, তাহলে কি সেফটিটা আরও দুগুণ হয়ে যায়। চলো, সিগন্যাল হয়ে গেছে, আমাদের ট্রেনও ছেড়ে দিচ্ছে। আর এখন ঘড়ি কাটায় পাক্কা 12টা। জানুয়ারি মাস শেষ হয়ে আজকে 1 ফেব্রুয়ারি। নলহাটি জংশন। আমি উঠতাম না এখান থেকে বামুনহাট শিয়ালদা, মানে ডাউন উত্তরবঙ্গটা পাস করবো, ওটাকে ক্যাপচার করতে এলাম কি দেখলাম বেরিয়ে গেল। যাই হোক, এখন বাজে ঘড়িতে 1:30, আর আমরা নির্ধারিত সময় থেকে 45 মিনিট দেরিতে এসে পৌঁছেছি নলহাটি জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর দেখো, এখান থেকে গণেশ ঠাকুর। কত বড় উঠছে ওইদিকে। আর খুলবে না। আর এখানেও আমাদের ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। সিগন্যাল হয়ে গেছে সামনে। চলো চলো, নেক্সট স্টেশন হচ্ছে পাকুড়। পাকুড়ে দেখাবো না, একেবারে সিধা কথা হচ্ছে নিউ ফারাক্কা জংশনে গিয়ে। বাইরে ঠান্ডা আছে, জানা যাচ্ছে না। আর রাতের বেলা খুব একটা ট্রেনের ক্রসিংও নেই যে দেখাবো তোমাদেরকে। আর এইবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 12,508 আরোনায়ক এক্সপ্রেসের সাথে। ছিল 12,508 আরোনায়ক এক্সপ্রেস। আর এই গাড়িটা আজকে প্রায় 4 ঘন্টার উপরে লেট, ওই জন্য দেখা পেলাম আর কি। বাইরে কুয়াশা দেখো, এবার ঠান্ডা কিন্তু আছে। আমাদের ট্রেন এখন ঢুকছে নিউ ফারাক্কা জংশন। তো বন্ধুরা, শিয়ালদা থেকে পাক্কা 302 কিলোমিটার পথ চলে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস এখন প্রবেশ করেছে নিউ ফারাক্কা জংশনে। আর নির্ধারিত সময় থেকে ট্রেন প্রায় 55 মিনিট লেটে চলছে। আর বাইরে মারাত্মক লেভেলের কুয়াশা, ঠান্ডা খুব একটা লাগছে না কিন্তু কুয়াশা মারাত্মক। তো যাই হোক, এই নিউ ফারাক্কা জংশনের পরবর্তী স্টেশন আমাদের মালদা টাউন। আর এবার ঘুমাতে হবে, কারণ কালকে সকালে উঠেও আবার তোমাদেরকে সব কিছু দেখাতে হবে। তো চলো এবার ঘুমানো যাক। আর যদি ঘুম না আসে তাহলে পরবর্তী স্টেশন মালদা টাউনে গিয়ে দেখা হচ্ছে।
এই হচ্ছে নিউ ফারাক্কা ব্যারেজ। এই রাস্তা ধরেই কিন্তু শিলিগুড়ির সব বাসগুলো যায়। শিয়ালদা থেকে 338 কিলোমিটার পথ চলে এখন আমাদের ট্রেন প্রবেশ করেছে মালদা টাউন স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখনো পর্যন্ত আমাদের ট্রেন মাত্র 16 মিনিট ডিলে। লাস্ট নিউ ফারাক্কাতেও কিন্তু 55 মিনিট লেট চলছিল আর আমি ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট শুনে ঘুমটা ভাঙল। আর ওইদিকে এসে দাঁড়িয়েছে কলকাতা রাধিকাপুর। আর মালদা টাউন স্টেশনে কিন্তু খুব একটা ঠান্ডা নেই, মানে একদমই ঠান্ডা নেই বললেই চলে। সামনে রাধিকাপুরটাকে পাস করাবে, তারপরে আমাদের এটা সিগন্যাল দেবে আর কি। জলের মতো চা, আহা কি রোম্যান্সই না জমে যেত। কফি না তো ভাই জঘন্য, মানে 20 টাকা করে নাও, একটু ভালো জিনিস দাও, তা না, মানে একদম জঘন্য খেতে কফি। মাথাই খারাপ হয়ে গেল কফি। পুরোপুরি 400 কিলোমিটার পার করে আমাদের ট্রেন 4:02 ঢুকে গেছে কুমেদপুর জংশনে। আর ঢুকে কুমেদপুর জংশন থেকে ছেড়েও দিয়েছে। ট্রেন প্রায় লেট ছিল 55 মিনিটের কাছে, আর এখন সেই লেট মেকআপ করে ট্রেন এসে পৌঁছেছে মাত্র 10 মিনিট লেটে, যেটা কিন্তু খুবই ভালো খবর। আর বাইরে মারাত্মক ঠান্ডা, আমি গেছিলাম ঘুমিয়ে। চলো এবার ভিতরে যাওয়া যাক, কিন্তু দাঁড়ানো যাচ্ছে না জাস্ট। বিশাল কারণ সকালবেলা হলে দারুণ লাগতো দেখতে। আচ্ছা শিয়ালদা থেকে 414 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে আজামনগর রোডে। আর এত কুয়াশার মধ্যে দিয়ে যে ট্রেন চলছে এটাই অনেক বড় ব্যাপার। আমি জানি না কতক্ষণ ডিলেতে পৌঁছাবে, এখন পর্যন্ত আবার 30 মিনিট ডিলে হয়ে গেছে। দাঁড়াচ্ছে যাচ্ছে, দাঁড়াচ্ছে যাচ্ছে, এরকম ভাবে চল। আর বাইরে ভয়ঙ্কর ঠান্ডা, এদিকে ভয়ঙ্কর ঠান্ডা। কলকাতার দিকে এতটাও ঠান্ডা ছিল না। আর আমরা আজমগড় রোডে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি। ট্রেন ছেড়ে দিল, চলো বাইরে মারাত্মক ঠান্ডা। পরবর্তী স্টেশন ডালখোলা, নয়তো সিধা কিশোরগঞ্জে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, শিয়ালদা থেকে 485 কিলোমিটার অতিক্রম করে ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছেছে কিষানগঞ্জ জংশনে। আর এই কিষানগঞ্জ নামটা শুনলেই কিন্তু মনের মধ্যে একটা আনন্দ হয় যে আমরা অলমোস্ট জলপাইগুড়ির কাছে পৌঁছে গেছি। যাই হোক, এদিকে বন্ধ রয়েছে সব। আর কুয়াশাখানা দেখো, ট্রেনের গায়ে শুধু জল দেখো। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন মাত্র 1 ঘন্টা 5 মিনিট দেরিতে চলছে। স্বাভাবিক, কুয়াশাটা এত মারাত্মক পড়েছে। আর 4:40 ঢোকার কথা ছিল, এখন বাজে অলমোস্ট 5:50। এরপরে আসবে আলুয়াবাড়ি রোড, তারপরেই নিউ জলপাইগুড়ি। 7টা বাজাবে ঢোকাতে। মানে আই ডোন্ট থিঙ্ক কি আমার মতো পাগল আছে যে উত্তরবঙ্গ এক্সপ্রেসে সব হল্ট আর কি কভার করেছে। মানে ইউটিউবে হয়তো প্রথমবার উত্তরবঙ্গ এক্সপ্রেসের প্রায় 16টা-17টা হল্টের কাছে প্রায় 13-14টা হল্ট তোমাদের সাথে কভার করলাম।
পরবর্তী স্টপ আলুয়াবাড়ি রোড, তারপরে এনজেপি, যেখানে আমাদের যাত্রা সমাপ্ত হবে। কিন্তু এই ট্রেন কিন্তু থেমে থাকবে না, এই ট্রেন যাবে পুরো বামুনহাট পর্যন্ত। শিয়ালদা থেকে 516 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা অবশেষে পৌঁছে গেছি আলুয়াবাড়ি রোডে। আর এখানে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 15 মিনিট লেটে চলছে। কুয়াশাটা দেখছো কিছু এরকম। আর আলুয়াবাড়ি রোড হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আর এই পরের স্টপেজটাই হচ্ছে নিউ জলপাইগুড়ি, সাথে ডিস্ট্রিক্টও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে চলে আসবে। আর ঠান্ডা ভয়ঙ্কর রকম। এ দেখো খুদে আমার ব্যাগ ছিঁড়ে দিয়েছে, দেখো এখন আমি এই ব্যাগ নিয়ে কী করে যাবো? খুদে আমার ব্যাগ ছিঁড়ে দিয়েছে। তাহলে তুই ওরকম ভাবে চেন কেন বন্ধ করবি যে আমার ব্যাগটা ছিঁড়ে গেছে? হ্যাঁ, ইউ ডোন্ট হ্যাভ এনি রেসপন্সিবিলিটি। কাটা দিস না, কারণ আমি ছটকা খেয়ে যাবো। ওই ডগি কলকাতায় গরম। বন্ধুরা, শিয়ালদা থেকে 572 কিলোমিটার পথ চলে আমরা ফাইনালি এসে পৌঁছেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর মাত্র নিউ জলপাইগুড়ি স্টেশনে আমাদের ট্রেন মাত্র 1 ঘন্টা লেটে ঢুকেছে। 7:19 বাজে এখন, টাইম ছিল 6:15। চলো বাইরে বেরাই, বাইরে বেরিয়ে কথা বলছি, কারণ এখানে মারাত্মক ভিড়। আর আমাদের যাত্রা এখানে শেষ হলে ট্রেনের যাত্রা কিন্তু এখানে শেষ হবে না। উত্তরবঙ্গ এক্সপ্রেসের এখানে 15 মিনিটের হল্ট আছে। এখান থেকে এবার উত্তরবঙ্গ ছেড়ে যাবে বামুনহাটের পথে। যাই হোক, তোমাদের একটা দুর্দান্ত রেল ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করলাম, জানি না কতটা সক্ষম হলাম, তোমরাই কমেন্ট সেকশনে জানিও। বাকি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে দার্জিলিং সিরিজের প্রথম পর্ব নিয়ে খুবই শীঘ্রই। ততক্ষণের জন্য গুড বাই।